নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 21শে জুলাই মঙ্গলবার দিন এই 5টি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল 5খানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল 21শে জুলাই মঙ্গলবার দিন কোটিপতি হতে পারে। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম কথা বলি, এই যে অর্থ প্রাপ্তি বা প্রাপ্তি যোগ একমাত্র আমাদের জীবনে রাহু গ্রহই দিয়ে থাকে। অর্থাৎ রাহু গ্রহ এমন একটা প্ল্যানেট, যে প্ল্যানেট আমাদের জীবনে আকস্মিক অর্থ লাভের জায়গাটা কিন্তু দেখিয়ে থাকে। এবার প্রশ্ন হলো যে এই যে অর্থ লাভ প্রত্যেকেরই কি হবে? দ্য অ্যান্সার ইজ নো। কারণ প্রত্যেকের জন্মছকে রাহু গ্রহের অবস্থান একই রকম নয়, অর্থাৎ শুভ নয়। অনেকের জন্মছক আমি দেখেছি যাদের জন্মছকে রাহু গ্রহ কিন্তু খুব নিচস্থ, আবার অনেক জন্মছক দেখেছি যাদের রাহু গ্রহ উচ্চস্থ, আবার এমনও জন্মছক দেখেছি যাদের জন্মছকে রাহু গ্রহ মিডিয়াম অবস্থায় রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে উচ্চস্থ বা নিচস্থ রয়েছে, তো এই ক্ষেত্রে রাহু রক্ষা কবচের ধারণের কি প্রয়োজন আছে? এখানে প্রথম যে পয়েন্টটি সেটি বলবো যে রাহু রক্ষা কবচ প্রত্যেকের জন্য নয়। কি বললাম? রাহু রক্ষা কবচ প্রত্যেকের জন্য নয়। যাদের জন্মছকে আমি দেখেছি রাহু গ্রহ উচ্চস্থ রয়েছে, ডিগ্রিগত দিক থেকে স্ট্রং রয়েছে, তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ নয়। আবার উল্টো দিকে যাদের জন্মছকে দেখেছি রাহু গ্রহ নিচস্থ রয়েছে, অস্তমিত রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু রাহু রক্ষা কবচ নয়। তাহলে কাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ? রাহু রক্ষা কবচ তাদেরই ক্ষেত্রে যাদের দেখেছি জন্মছকে রাহু গ্রহ না শুভ রয়েছে না অশুভ রয়েছে, মানে মধ্যম রয়েছে। তাদের ক্ষেত্রে পাওয়ারফুল করার জন্যই এই রাহু রক্ষা কবচ ধারণ করতে হয় বা ধারণ করার পরামর্শ দিই। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে রাহু রক্ষা কবচ যাদের খারাপ রয়েছে রাহু গ্রহ, তাদেরকে কি ঠিক করতে পারবে না? হ্যাঁ, ঠিক করতে পারবে না, না ঠিক করতে পারবে, কিন্তু কার্যকরিতাটা খুব একটা মাত্রায় হবে না। আর যাদের খুব ভালো রয়েছে তাদের তো প্রয়োজনই নেই রাহু রক্ষা কবচের। রাহু রক্ষা কবচের প্রয়োজনই নেই তাদের। তাদের ক্ষেত্রে কিছু উপাচার বা কিছু ক্রিয়া আমি বলে দিই, সেই ক্রিয়াগুলো সঠিকভাবে করার মাধ্যমে কিন্তু অর্থ লাভের জায়গাটা কিন্তু হয়ে ওঠে। এর জন্যই আমি বারবার বলি, আপনারা 7586072999 নাম্বারটি আবার বলছি, 7586072999 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং আপনাদের ডিটেলস লিখে পাঠান। অর্থাৎ জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান লিখে পাঠান। যাদের এই সমস্ত কিছু জানা নেই বা জানেন না, তারা হাতের ছবি তুলে পাঠান। তো যাই হোক, আসুন আগে বলে দিই আগামীকাল 21শে জুলাই সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 21শে জুলাই 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 3 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6টা 22 মিনিটে। আগামীকাল সিদ্ধিযোগ থাকছে এবং তারপর সাধ্যযোগ। নক্ষত্র থাকছে চিত্রা নক্ষত্র এবং সাথী নক্ষত্র। এবার আসি রাহুকাল।
হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টাইম। কারণ হচ্ছে এই যে রাহুকালের টাইমটা আমি এখন বলবো, এই টাইমটিকে আপনাদেরকে প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। যার জন্মছকে রাহু গ্রহ শুভ রয়েছে তাকেও, আর যার জন্মছকে রাহু গ্রহ অশুভ রয়েছে তাকেও। টাইমটা হচ্ছে দুপুর 3:03 থেকে বিকেল 4:44 পর্যন্ত। এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। তো এবার আসুন আমি আপনাদেরকে আগামীকাল 21শে জুলাই মঙ্গলবারের 5খানা এমন রাশির নাম বলবো, 12টি রাশির মধ্যে যে রাশিগুলি হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 21শে জুলাই মঙ্গলবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। ঠিকই শুনেছেন, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 21শে জুলাই মঙ্গলবার আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 5। আর এই যে 5 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 21শে জুলাই মঙ্গলবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 21শে জুলাই মঙ্গলবার আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 9। এই যে 9 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 21শে জুলাই মঙ্গলবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8। এই যে 8 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 21শে জুলাই মঙ্গলবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। আর এই যে 1 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। এবার সর্বশেষ যে 5 নম্বর রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 21শে জুলাই মঙ্গলবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 3। আর এই যে 3 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ।